আর কদিন পরেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, তাও 20 দল নিয়ে। বাংলাদেশের অবশ্য তাতে কি আসে যায়, টাইগাররা যে এই বিশ্বকাপে নেই। ভারতের হটকারী সিদ্ধান্ত আর আইসিসির সাথে দেন দরবারের পর শেষ পর্যন্ত বিশ্বকাপ বিসর্জন দিয়েছে বাংলাদেশ। তাতে দেশের অটল অবস্থান গর্বের কারণ হলেও বিশ্বকাপ না খেলা তো কষ্টের বিষয়ই বটে। স্বাভাবিকভাবেই সেই কষ্ট আড়াল করতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুল। একটি আইসিসি ইভেন্ট হচ্ছে বাংলাদেশকে ছাড়া, বিষয়টি মেনেই নিতে পারছেন না এই সুপারস্টার। মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। 99 ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশ সব আইসিসি ইভেন্টই খেলেছে। মাঝখানে মনে হয় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় খেলি নাই, এছাড়া আর সবগুলোতেই খেলা হয়েছিল। আশরাফুলের খারাপ লাগা বাড়িয়ে দিয়েছে দলের বর্তমান পারফরম্যান্স। টি-20 ফরম্যাটে লিটন দাসের নেতৃত্বে গত এক বছরে বেশ ছন্দে ছিল টাইগাররা। আবার 2024 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপে দলের পারফরম্যান্স ছিল ইতিহাসের সবচেয়ে ভালো। এমন এক সময়ে কিনা বিশ্বকাপ খেলতে যাচ্ছে না টাইগাররা। আর লাস্ট ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের সেরা ওয়ার্ল্ড কাপ, কারণ 3টা উইন করেছিল 2024-এ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে খেললাম ওই টি-20 ওয়ার্ল্ড কাপটাতে। আর লাস্ট একটা বছরও টি-20 টিমটা ভালো করছিল, প্রায় 5-6টা সিরিজ উইন করেছিল। তো আশা ছিল যে, যদিও আমাদের গ্রুপটা স্ট্রং ছিল, এত ইজি ছিল না। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইটালি ছিল। তো তারপরে আমাদের প্রিপারেশন সব কিছু ভালো ছিল। তবে বাস্তবতা মেনে নিতে আপত্তি নেই এই কিংবদন্তির। বাংলাদেশের অবস্থান যৌক্তিক, তাও মনে করিয়ে দিয়েছেন। যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, এটা একদম টোটালি কিন্তু ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের কন্ট্রোলের মধ্যে নাই, এটা গভর্নমেন্ট থেকে নিষেধ করা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে, দেখেন, যে জিনিসটা হয়েছে ডেফিনেটলি ইজিলি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে মুস্তাফিজের সাথে এই বিষয়টা করতে পারতো, তাহলে কিন্তু আর এই ঘটনাটা হতো না। আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতই অনেকটা এরকম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো বা ইচ্ছাকৃতই এই ধরনের ডিসিশনটা নিয়েছেন, যেন এই ধরনের ডিসিশন নিলে যে কোনো দেশই কিন্তু এই ধরনের রিঅ্যাক্টটা করাটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ায় ক্রিকেটীয় কূটনীতিতে পড়েছে বিশাল প্রভাব। গুঞ্জন রয়েছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।